ভারতের সংবিধানের ডিকশনারি থেকে যে পদত্যাগ শব্দটি মুছে ফেলা হয়েছিল তাকে আবার বাধ্য হয়ে ফিরিয়ে আনতে হলো। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জনতার তীব্র আক্রোশ আর তরুণ সমাজের আন্দোলনের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যারা বলতো আজকের জেনজি নাকি কেবল রিলস বানায় আর ফোনেই সারাদিন বন্দি থাকে, তাদের গালে সপাটে এক চড় মারল এই তরুণ প্রজন্ম। বিজেপি সরকার ভেবেছিল আর যাই হোক মন্ত্রী পদত্যাগ করাবে না, কিন্তু ককরোচ জনতা পার্টির আগুনে মোদী সরকারের 12 বছরের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নিজের রাস্তা নিজে তৈরি করো, কারণ বাঘ একাই চলে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসমাপ্ত লড়াই? প্রথমেই ধন্যবাদ দিতে হয় আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে। এই তরুণ প্রজন্মকে ককরোচ বা আরশোলা বলেছিলেন, আর সেই অপমানকেই হাতিয়ার বানিয়ে জন্ম নিল ককরোচ জনতা পার্টি। দ্বিতীয়ত ধন্যবাদ দিতে হয় দিল্লির পুলিশকে, কারণ 20 জুলাই যন্ত্রমন্ত্রের শান্তিময় ছাত্রছাত্রীদের উপর হিংস্র লাঠি চালালো এই দিল্লি পুলিশ। সেটাই আগুনে ঘি ঢালার কাজ করলো। এর আগেও বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল এই সরকারকে। এই সরকার শিক্ষা তো নেয়নি, উপরন্ত ছাত্রদের উপরে আবারও সেই একই ভুল করলো এই ভারতীয় সরকার। তারা ভেবেছিল ভয় দেখিয়ে থামানো যাবে, কিন্তু দমন পীড়নের এই আন্দোলন দাবানল হয়ে উঠল। আর এই আন্দোলন সফল হবে না কেন? এই আন্দোলনে কেবল রাজপথে আটকে থাকেনি, তা কাঁপিয়ে দিয়েছিল বিনোদন জগৎ থেকে শুরু করে নেট দুনিয়াকে। সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ সরাসরি জেনজির পাশে দাঁড়িয়েছেন। মোদী সরকারকে লক্ষ্য করে বলেন, তরুণদের অপমান করে ক্ষমতায় থাকা যায় না। যাদেরকে আরশোলা বলে অপমান করেছিলেন তারাই আজ আপনাদের সিস্টেমের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। বিখ্যাত সাংবাদিক রাবিশ কুমার তার শোতে বিশ্লেষণ করে দেখিয়েছেন কিভাবে নিরপেক্ষ তরুণ সমাজ প্রথমবার সব রাজনৈতিক এজেন্ডা চূর্ণ করে দিয়েছে। অন্যদিকে ইউটিউবার ধ্রুব রাঠি তার ভিডিওতে এই জেনজির বিপ্লবের উপর বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আন্তর্জাতিক স্তরে বিশ্ববাসীর নজরও কেড়েছেন। শুধু তাই নয়, সংস্কৃতি কর্মী থেকে শুরু করে একাধিক বিশিষ্ট খেলোয়াড় ও শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় স্ট্যান্ড উইথ সিজেপি হ্যাশট্যাগ ট্রেন্ড করিয়েছেন। এর ফলে সরকারের উপর মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দেন। এবার আসা যাক সবচেয়ে বড় নতুন আপডেটে। সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়কে কড়া অবস্থান নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন বললে ভুল হবে, করতে বাধ্য হয়েছেন। অবশেষে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। এর পাশাপাশি সদ্য শুরু হওয়া বাজেট অধিবেশনে বিরোধী দলগুলো একজোট হয়ে সংসদ অচল করে দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী বুঝতে পেরেছিলেন এতদিন ধরে যে হিন্দু মুসলিম রাজনীতির তাস খেলে মূল সমস্যা চাপা দেওয়া হতো, এবার আর তা কাজ করছে না। লাখ লাখ তরুণ প্রজন্ম নিজেদের ভবিষ্যতের জন্য রাস্তায় দাঁড়িয়েছেন। তখন ধর্মীয় বিভাজনের রাজনীতি ব্যর্থ হয়ে গেছে। পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান স্বীকার করতে বাধ্য হয়েছেন, ছাত্র সমাজের এই ক্ষোভের দায় নিয়ে আমি সরে দাঁড়াচ্ছি। তবে শুনুন, পদত্যাগ তো কেবল সূচনা মাত্র। ককরোচ জনতা পার্টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আন্দোলন এখনোই থামছে না। সরকারের সামনে এখনো ঝুলছে দুটি প্রধান শর্ত। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया है, 2 और मांगे, ऐसे ही नहीं जाएंगे। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा। ये जो पुलिस वाले गुंडों ने हरकत करी थी 20 तारीख को, उसके ऊपर पुलिस वालों के ऊपर एक्शन तो होना ही चाहिए। 1 নম্বর, মানসিক অবসাদ ও প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সব শিক্ষার্থীরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের পরিবারকে অবিলম্বে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। 2 নম্বর, 20 জুলাই যন্ত্রমন্ত্রে ছাত্রছাত্রীদের উপর পুলিশের নির্মম অত্যাচারের নিরপেক্ষ বিচার করতে হবে এবং দোষী পুলিশ অফিসারদের জেলে পাঠাতে হবে। এছাড়া পুলিশ ইউনিফর্ম ছাড়া যেসব গুন্ডা বাহিনী ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে আনতে হবে। জেনজির এই লড়াই প্রমাণ করে দিল, গণতন্ত্রের আসল শক্তি জনগণের হাতেই থাকে, কোনো রাজনৈতিক দলের অহংকারে নয়। আপনার কি মনে হয়, শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের পর কি সরকার বাকি দুটি দাবি মেনে নেবে? কমেন্টে আপনার রায় অবশ্যই লিখুন। আরে ও নানি ও দাদি শুনেছো নাকি? আরে ও নানি ও দাদি শুনেছো নাকি?
অসম্ভবকে সম্ভব করে বদলে দিল ছবি। নতুন প্রজন্ম লিখছে এবার নতুন এক কবি। অসম্ভবকে সম্ভব করে করে দেখালো জিনজি ককরোচ জনতা পার্টি। এরপর থেকে নেতাগুলো একটু হলেও চাপে থাকবে। দেশ ও রাজনীতির এই নিখাত বিশ্লেষণের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করুন শাহিন এক্সপ্লেন্ড বাংলা চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।